আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, পুলিশ কমিশন গঠন ও র্যাব বিলুপ্তির সুপারিশ বিএনপির। পুলিশ কমিশন গঠন ও দেশ বিদেশের মহলে র্যাবের কর্মকাণ্ডে বিতর্ক সৃষ্টি হয় তাদের বিরুদ্ধে বিভিন্ন প্রশ্ন তুলে র্যাব বিলুপ্তির সুপারিশ করেছে বিএনপির গঠিত পুলিশ সংস্কার কমিটি। আজ রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা তুলে ধরেন দলের স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ। এরপর জানাবো, অর্থ পাচার মামলায় তারেক রহমানের সাজা স্থগিত। সিঙ্গাপুরে অর্থ পাচারের অভিযোগে করা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৭ বছরের সাজা স্থগিত করেছে আপিল বিভাগ। আজ প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেয়। জানাবো, জামিন পেলেন শমী কায়সার। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা চেষ্টা মামলায় অভিনেত্রী শমী কায়সারের জামিন মঞ্জুর করে আদেশ দিয়েছে হাইকোর্ট। আজ মঙ্গলবার ১০ ডিসেম্বর সকালে একটি দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন। এদিকে দেশে এলো ৪ জাহাজ ভর্তি সয়াবিন তেল। রমজানের বাকি এখনও ২.৫ মাসেরও বেশি। এরই মধ্যে বাজারে ভোজ্য তেল নিয়ে কারসাজি শুরু হয়ে গেছে। কোম্পানিগুলো তেলের কৃত্রিম সংকট তৈরি করেছে বলে অভিযোগ উঠেছে। তবে এই মুহূর্তে সাধারণ ক্রেতারা প্রভাব আঁচ করতে না পারলেও ঠিকই চাপে পড়েছে খুচরা ব্যবসায়ীরা। তাদের দাবি, বর্তমানে বাজারে সয়াবিন তেলের সংকট রয়েছে, চাহিদা মতো সয়াবিন তেল পাওয়া যাচ্ছে না। তবে এরই মধ্যে ৪টি জাহাজে সয়াবিন তেল আনা হয়েছে ব্রাজিল ও আর্জেন্টিনা থেকে। আজ নোঙর করেছে জাহাজগুলোর মাধ্যমে ৫২,০০০ টন সয়াবিন তেল আনা হয়েছে। জানাবো, ১৪ দেশের নাগরিকদের ভিসা দিতে কঠোরতা। বিশ্ব ইজতেমা উপলক্ষে যে কোনো ধরনের অপ্রত্যাশিত পরিস্থিতি এড়াতে ১৪ দেশের নাগরিকদের ভিসা দেওয়ার ক্ষেত্রে বিশেষ সতর্কতা দিয়েছে সরকার। চিঠিতে বলা হয়েছে, নাইজেরিয়া, সিরিয়া, ইয়েমেন, ইরাক, সোমালিয়া, লেবানন, আফগানিস্তান, সুদান, লিবিয়া, চাদ, মালি, তিউনেশিয়া, ফিলিস্তিন ও ইসরায়েলের মতো দেশগুলোর আবেদনকারীদের জমা দেয়া প্রাসঙ্গিক নথিপত্র যাচাই বাছাইয়ের পর ভিসা দেয়া যেতে পারে। এবং সর্বশেষ জানাবো, দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন অভিমুখে পদযাত্রা নিরাপত্তা জোরদার। বাংলাদেশের সংখ্যালঘুদের উপর কথিত নির্যাতনের দাবিতে উত্তাল ভারত। দেশটির মঙ্গলবার হাইকমিশন অভিমুখে কট্টরপন্থী হিন্দুত্ববাদী সংগঠন আরএসএস এর সমর্থনে নাগরিক সমাজ মার্চ কর্মসূচি ঘোষণা করেছে। এমন পরিস্থিতিতে বাংলাদেশ হাইকমিশনের বাইরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আজ ভারতীয় সংবাদ মাধ্যম দ্য ইকোনমিক্স টাইমসের এক প্রতিবেদনে সব তথ্য জানানো হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন বন্ধুরা, আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। পুলিশ কমিশন গঠন ও র্যাব বিলুপ্তির সুপারিশ বিএনপির। পুলিশ কমিশন গঠন করে দেশে বিদেশের মহলে র্যাবের কর্মকাণ্ডে বিতর্ক সৃষ্টি হয় তাদের বিরুদ্ধে বিভিন্ন প্রশ্ন তুলে বিলুপ্তির সুপারিশ করেছে বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠন। আজ মঙ্গলবার ১০ ডিসেম্বর রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে সব কথা তুলে ধরেন দলের স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ। এ সময় তিনি বলেন, গত ১৬ বছরে দেশের প্রতিটি প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে আওয়ামী লীগ সরকার, যার মধ্যে পুলিশ বাহিনী অন্যতম। যারা বিতর্কিত হয়ে পড়েছেন, মর্যাদা বলতে কিছুই বাকি নেই সেসব পুলিশ সদস্যদের গুম খুন নির্যাতনের কারণে তাদের উপর আস্থা নেই জনগণের। ৬ সদস্যের পুলিশ সংস্কার কমিটি করে বিএনপি তাদের দেয়া প্রতিবেদন তুলে ধরা হলো। হাফিজউদ্দিন আহমেদ বলেছেন, র্যাব বিলুপ্তি করতে হবে। বিশেষ ও নির্দিষ্ট কোনো এলাকার লোকদের পুলিশে প্রমোশন দেওয়ার এ প্রথা বন্ধ করা হবে। পুলিশের উচ্চ পর্যায়ে দুর্নীতি বন্ধ করতে হবে। প্রতি বছর সম্পদের হিসাব দাখিল করতে হবে। বিএনপির এই নেতা আরও বলেন, অতিরিক্ত বল প্রয়োগে কারো হত্যাকাণ্ড করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
488 পুলিশকে ক্যান্টনমেন্টে আশ্রয় দিয়েছে সেনাবাহিনী, যা ঠিক করেনি। যাদের আশ্রয় দিয়েছিল সবাই দুর্নীতিগ্রস্ত পুলিশ সদস্য। এদেরকে নামের তালিকা প্রকাশ করতে হবে, এদেরকে বিচারের আওতায় আনতে হবে। অর্থপাচার মামলায় তারেক রহমানের সাজা স্থগিত। সিঙ্গাপুরে অর্থপাচারের অভিযোগে করা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের 7 বছরের সাজা স্থগিত করেছে আপিল বিভাগ। মঙ্গলবার 10 ডিসেম্বর প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেয়। একই মামলায় তারেক রহমানের বন্ধু ও ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুনের 7 বছরের সাজাও স্থগিত করা হয়েছে। আদালতে তারেক রহমানের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার কায়সার কামাল। এছাড়াও সঙ্গে ছিলেন ব্যারিস্টার নাসিরউদ্দিন অসীম, ব্যারিস্টার মোহাম্মদ জাকির হোসেন, অ্যাডভোকেট জাকির হোসেন, অ্যাডভোকেট আজমল হোসেন। সিঙ্গাপুরে অর্থপাচারের অভিযোগে 2013 সালের 17 নভেম্বর একটি মামলায় ঢাকার একটি বিশেষ জজ আদালত তারেক রহমানকে খালাস দেয়। ওই মামলায় বিশিষ্ট ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুনকে 7 বছরের কারাদণ্ড দেওয়া হয়। তারেক রহমানকে খালাসের রায়ের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন দুদক হাইকোর্টে আপিল করেন। ওই আপিল শুনানি শেষে হাইকোর্ট 2016 সালের 21 জুলাই বিচারিক আদালতের খালাসের রায় বাতিল করে তারেক রহমানকে 7 বছরের কারাদণ্ড দেয়। একই সঙ্গে 20 কোটি টাকা জরিমানা করেন। প্রসঙ্গত, রাজনৈতিক আশ্রয়ে 16 বছরের বেশি সময় ধরে লন্ডনে রয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 2007 সাল থেকে তার বিরুদ্ধে অন্তত 84টি মামলা হয়। জামিন পেলেন শমী কায়সার। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাচেষ্টার মামলায় অভিনেত্রী শমী কায়সার জামিন মঞ্জুর করে আদেশ দিয়েছে হাইকোর্ট। মঙ্গলবার 10 ডিসেম্বর সকালে একটি দ্বৈত মঞ্চ এ আদেশ দেয়। অভিনেত্রী শমী কায়সারকে উত্তরা 4 নং সেক্টরের 6 নং রোডের 53 নং বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে গ্রেপ্তার করেছিল। মঙ্গলবার 5 নভেম্বর রাতে বিষয়টি কালবেলাকে নিশ্চিত করে উত্তরা পশ্চিম থানার ওসি হাফিজুর রহমান। এর আগে সৈয়দ হাসান মাহমুদ নামে বিএনপি এবং এর এক কর্মীকে হত্যাচেষ্টার অভিযোগে ঢাকার সিএমএম আদালতে ভুক্তভোগী নিজেই গত 9 অক্টোবর এই মামলা করেছিলেন। মামলায় শমী কায়সার ছাড়াও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অভিনেত্রী তারানা হালিম, কণ্ঠশিল্পী মমতাজ সহ 17 জনকে আসামি করা হয়। গত 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই গ্রেপ্তার হচ্ছে দলটির নেতাকর্মীরা। সেই ধারাবাহিকতায় এবার গ্রেপ্তার হয়েছিলেন এই অভিনেত্রী। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন মন্তব্য করে বিতর্কিত হয়েছিলেন শমী কায়সার। এছাড়াও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে নিয়ে কটূক্তি করার অভিযোগ ছিল তার বিরুদ্ধে। সেই অভিযোগে শমী কায়সারের বিরুদ্ধে 100 কোটি টাকার মানহানি মামলা করা হয়েছিল। গত 13 অক্টোবর মাগুরা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মামলাটি করেন মোহাম্মদ রেজওয়ান কবির নামে এক ব্যক্তি। তাকে গ্রেপ্তার করা হয়েছে ছাত্র জনতার বিক্ষোভে হত্যার এক মামলায়। এদিকে গত 14 আগস্ট দেশের ই-কমার্স প্রতিষ্ঠানগুলোর সংগঠন ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ইক্যাবের সভাপতির পদ থেকে পদত্যাগ করেন শমী কায়সার। দেশে এলো 4 জাহাজ ভর্তি সয়াবিন তেল। রমজানের বাকি এখনও 2.5 মাসের বেশি। এরই মধ্যে বাজারে ভোজ্য তেল নিয়ে কারসাজি শুরু হয়ে গেছে। কোম্পানিগুলো তেলের কৃত্রিম সংকট তৈরি করেছে বলে অভিযোগ উঠেছে। তবে এই মুহূর্তে সাধারণ ক্রেতারা প্রভাব আজ করতে না পারলেও ঠিকই চাপে পড়েছে খুচরো ব্যবসায়ীরা। তাদের দাবি, বর্তমানে বাজারে সয়াবিন তেলের বোতলজাত সংকট রয়েছে। চাহিদা মতো সয়াবিন তেল পাওয়া যাচ্ছে না। এর মধ্যে চট্টগ্রাম বন্দরে 4 দিনের ব্যবধানে এসেছে অপরিশোধিত সয়াবিন তেলের 4টি জাহাজ। এই জাহাজগুলোর মাধ্যমে 52,000 টন সয়াবিন তেল আনা হয়েছে আর্জেন্টিনা, ব্রাজিল থেকে। যদিও 4টি জাহাজই ব্রাজিল, আর্জেন্টিনার বন্দরগুলো থেকে 1 মাস আগেই রওনা হয়েছে চট্টগ্রামের উদ্দেশ্যে। অন্যদিকে সোমবার 9 ডিসেম্বর এই তেল সংকটের মধ্যে সয়াবিন তেলের দাম লিটার 8 টাকা বাড়িয়ে পুনর্নির্ধারণ করেছে সরকার। ব্যবসায়ীরা জানান, সরবরাহ বাড়ায় বাজারে বোতলজাত সয়াবিন তেল যে সাময়িক সংকট চলছে তা কেটে যাবে। সোমবার সয়াবিনের দাম সমন্বয় করায় রোজার আগে আমদানি আরও বাড়বে। চট্টগ্রাম বন্দরের সচিব ওমর ফারুক জানান, শনিবার এমটি আটমোর, সায়ানী ও এমটি ডাবল ডোর নামে ওই 2 জাহাজ বন্দরে আনা হয়েছে 21,500 টন সয়াবিন তেল। মঙ্গলবার 10 ডিসেম্বর বন্দর জলসীমায় পৌঁছেছে এমটি সানি ভিক্টোরিয়া, এমটি জিঙ্গা
থ্রেশার নামের আরও 2টি জাহাজ। ওই 2 জাহাজে রয়েছে 30,600 টন সয়াবিন তেল। এর মধ্যে এমটি আর্টমোর সায়ানি জাহাজ থেকে তেল খালাস শেষ হয়েছে। সোমবারই জাহাজটি বন্দর ছেড়েছে। জাহাজগুলোর মধ্যে সানি ভিক্টোরি এসেছে ব্রাজিল থেকে, বাকি 3টি আর্জেন্টিনা থেকে। জাহাজ কোম্পানির সূত্র জানায়, এই 4 জাহাজে সয়াবিন তেল আমদানি করেছে সিটি গ্রুপ, মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রি এবং এমজিআই ও টিকে গ্রুপ। এর মধ্যে টিকে গ্রুপের 25,000 টন, সিটি গ্রুপের 20,000 টন এবং মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের 7,000 টন সয়াবিন তেল রয়েছে।